সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পেল নদিয়ার শাকিরুল শেখ। ডাক্তারি সর্বভারতীয় স্তরের পরীক্ষায় 17 র্যাঙ্ক করে তাক লাগিয়েছে নদিয়া জেলা তেহট্ট থানার শ্যামনগর গ্রামের ক্ষেতমজুরের ছেলে শাকিরুল শেখ। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ গোটা এলাকার মানুষ। বাবা সমীর শেখ লেবারের কাজ করেন, মা গৃহবধূ। মনিরুল শেখ সিদ্ধেশ্বরী তলা ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে রসায়নে 85% উপর নম্বর পেয়ে বিএসসি পাশ করেন। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন প্রায় 82% উপর নম্বর নিয়ে। তারপর নেট পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং এবছর নেট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 17 র্যাঙ্ক করেছেন তিনি। তার এই সাফল্যে এলাকায় নেমে এসেছে খুশির জোয়ার। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসছেন তার সঙ্গে দেখা করতে, শুভেচ্ছা জানাতে। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, এবি 24 নিউজ। নেই, আমরা শুধু এইটুকু বলতে পারি যে আমরা তোমার যে সাফল্য, এই সাফল্যে তুমি আমাদের পাশের বাড়ির ছেলে, আমাদের এলাকার ছেলে, আমাদের গ্রামের ছেলে। এই সাফল্য আমার এখানে যারা আছে, আমার ছোটো ছোটো বাচ্চা ছেলে যারা আছে, যারা মহিলা যারা মেয়ে যারা আছে, তারা পড়াশোনার মধ্যে দিয়ে হবে। এইটা হচ্ছে আগামী দিনে ছোটো ছোটো ভাই বোনদের কাছে একটা বার্তা। তার জন্য তোমাকে আমরা আমাদের এসএফআই সংগঠনের পক্ষ থেকে এবং তথ্য এলাকার সমস্ত গণতান্ত্রিক শক্তি যারা আমরা রয়েছি, প্রতিদিনে যারা এসএফআই করতাম, আমরা যুব ফেডারেশন করতাম, আমরা তাদের আমরা আমাদের এটা খুব ভালো লাগছে যে সর্বভারতীয় পরীক্ষায় 17 নম্বর র্যাঙ্ক। অবশ্যই এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। শুধু আমার জন্য না, আমার পরিবারের জন্য গর্বের বিষয়। তবে এইখানে পৌঁছানো মানে আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না, কারণ আমার স্বপ্ন এত বড় কখনোই ছিল না যে আমি এইখানে আসবো, তত বড় স্বপ্ন কখনোই ছিল না। ছোটোবেলা যেহেতু আমি গ্রামের পরিবেশে থেকে বড় হয়েছি ছোটোবেলাতে, আর আমার বাবা মায়ের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না যে আমার স্বপ্ন এত বড় হবে। তো ওই সময় আমি ভেবেছিলাম যে একটা সরকারি চাকরি অন্ততপক্ষে জোগাড় করতে পারলেই হয়তো ভালো হবে বা আমি আমার পরিবারের এতে সাপোর্টে দাঁড়াতে পারবো। কিন্তু আস্তে আস্তে এই জায়গাটায় আমি আসি, তো এর পিছনে অনেকেরই অবদান আছে। বিশেষ করে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাস্টারমশাইগণ, তাছাড়াও অনেকেই আছে, যেমন যার কথা না বললেই না, আমার বাবা যখন আমি ছোট ছিলাম আমি দেখতাম যে উনি শ্যামনগরে তন্ময় সরকার ওনার কলার আড়তে কাজ করতেন। তো ওই আড়তের মালিক তন্ময় সরকার, উনি খুবই মানে হেল্প করেছেন। শুধু তখন না, এখনও অবধি যখন যা কিছু প্রয়োজন হয় ওনাকে বললে উনি যথেষ্ট কোঅপারেট করেন আমার সঙ্গে। তো অনেকেরই অবদান তার ভিতরে। আগামী দিনে তুমি কি করতে চাও? আগামী দিনে আমি স্বপ্ন কি আছে? স্বপ্ন আমি রিসার্চ করতে চাই কেমিস্ট্রির উপরে। ইচ্ছা আছে মেডিসিনাল কেমিস্ট্রির উপরে রিসার্চ করতে চাই এবং আমার দেশের জন্য কিছু হলেও কন্ট্রিবিউট করতে চাই। রিসার্চ কিসের উপর করতে চাও? রিসার্চ মেডিসিনাল কেমিস্ট্রির উপরে। মেডিসিনাল কেমিস্ট্রি। বাবা কি করেন? বাবা কি করেন? আমার মা তো গৃহবধূ, বাড়িতেই থাকেন। বাবা কৃষিকাজের সঙ্গেও যুক্ত থাকেন। কিসে কত র্যাঙ্ক করে? দিনমজুরি করেন। এখন কি তুমি দেশে থেকে রিসার্চটা করতে চাও, না দেশের বাইরে থেকে যদি তোমার কাছে অফার আসে সেই ক্ষেত্রে দেশের বাইরে গিয়ে তুমি রিসার্চটা করবে? এই মুহূর্তে আমি দেশের বাইরে যাওয়ার কথা ভাবিনি। আমি এখন অবধি আমার ইচ্ছা দেশে থেকেই, দেশের যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর কোনো একটা থেকেই আমি রিসার্চ করতে চাই। তোমার নাম? আমার নাম শাকিরুল শেখ। কিসে কত র্যাঙ্ক করেছো? আমি অল ইন্ডিয়া CSIR নেট এক্সামে 17 নম্বর র্যাঙ্ক। নাম? আমার নাম শাকিরুল শেখ। বাড়ি? আমার বাড়ি আশরফপুর, শ্যামনগর, তেহট্ট থানা। গর্ভা মানে রত্ন গর্ভে ধারণ করেছে, আমাদের ভীষণ ভীষণ রকম ভালো লাগছে আমাদের। শাকিরুল যে আমার এত ভালো ছেলে, মা ইয়েতে আমি এত পরিশ্রম করেছি, তাতে আমার কোনো আপত্তি ছিল না বা কোনো কিছুই নাই। পরিশ্রমের মধ্যে দিয়েই আমার ছেলেকে এতদূর মানুষ করেছে। তবে আজ যখন শুনলাম যে ভারতবর্ষের সারা বিশ্ব পরীক্ষা দিয়ে একজন 17 নম্বর হয়েছে ছেলে আমার, তাতে আমি খুবই খুশি। আমার ছেলে বলেছে যে আমি যে করব, মানে
ওটা কি বলছে বাবু, রিসার্চ করবো, তাতে আমার ভারতবর্ষের বা আমার দেশের কাজ করবো, এরকম একটা পর্যায়ে লিখছে। তা আমি বলেছি ছেলেকে যে যাতে দেশের কাজ হয় সেই রাস্তা ধরো, তাতে দেশের মানুষ ভালো বলুক, আর আরও কিছু মানুষের যাতে এই সুযোগগুলো আসে সেরকম যোগ্য হোক, তারাও তাদেরকে যুক্তি বুদ্ধি দিবা, এরকম কিছু আলোচনায় আছে। তবে আমার ছেলের জ্ঞান বুদ্ধি থেকে বা মানুষের সহযোগিতা থেকে এত দূরে গেছে, আমার পরিশ্রম তো আছেই। হ্যাঁ, তো আমার ভারতবর্ষের আজকে 17তম হওয়াতে আমার ছেলে খুবই খুশি। আমি আমার ছেলে আরো বড় হোক, আরো উন্নত হোক, এটাই আমি চাইছি, আর দেশের কাজ করুক, এটাই আমার বক্তব্য, শেষ বক্তব্য। আপনি কি করেন? আমি চাষের কাজ করি। আপনার নাম? আমার নাম সমীর শেখ। আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন নাম শুনেছো? এসএফআইয়ের মূলত নেতৃত্ব যারা এসছে, এই সমীর থেকে সুগার যারা আছে প্রত্যেক এসএফআই, সঙ্গে আমরা যারা অতীত দিনের এসএফআই ছিলাম, আমরা আছি যারা অতীত দিনের এসএফআই। ঠিক আছে, তো তোমার এই সাফল্য শুধু আমার শ্যামনগর কিংবা আমার তেহট্ট নয়, সারা পশ্চিমবঙ্গে এবং উজ্জ্বল হয়েছে। তুমি জানো যে আমাদের পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গাটায় আছে, কোন জায়গাটায় অবস্থান করছে, তুমি খুব ভালোভাবে জানো। তুমি পড়াশোনা করছো, তুমি একদম আপডেট আছো। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা এইভাবে বর্ণনা দিচ্ছি যে তুমি আমার শ্যামনগর, আমার তেহট্ট সহ নদিয়া জেলা সহ সারা পশ্চিমবঙ্গের মুখ তুমি উজ্জ্বল করেছো। সারা ভারতবর্ষের অভ্যন্তরে তুমি 17 নম্বর পেয়েছো। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।